তারপরে দেখো আমাদের 2 নম্বর অঙ্ক। তো এর আগে আমি তোমাকে 1 নম্বরটা দেখিয়ে ফেলছি। তো তোমাদের এরকম কয়েকটা নিয়মে থাকবে, আমি সবগুলো নিয়মই দেখিয়ে দিয়েছি। তো আমি এই নিয়ম থেকে আরেকটু কিছু দেখিয়ে দিই। দেখো, সাজিদ এবং সাকিব ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দুজন কর্মী। ওকে, 2021 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের মজুরি নিম্নরূপ। ঠিক আছে। তো সাজিদের মূল মজুরি হইতেছে 6,000 আর সাকিবের হইতেছে 5,000। মহার্ঘ ভাতা মূল মজুরির 20%, এটাও 20%। যাতায়াত ভাতা এত, চিকিৎসা ভাতা 300 দেওয়া দিয়েছে। ওভার টাইম ভাতা এত টাকা করে দেওয়া দিয়েছে। অগ্রিম মজুরি কর্তন, ওকে, এই টাকাগুলো দেওয়া দিয়েছে। ভবিষ্যৎ তহবিলে মজুরি এত করে দেওয়া দিচ্ছে। কল্যাণ তহবিলে চাঁদা কর্তন এত টাকা। আশা করি এটা তোমরা নিজেরাই পারবা, বুঝছো? কারণ এটা খুবই সহজ। আগেরটা তোমরা যারা বুঝতে পারছো তারা কিন্তু এটা এমনি করে ফেলতে পারবা। তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো করণীয় শ্রমিকদের পদে মজুরি দেখে মজুরি বিবরণী বা রেজিস্টার তৈরি করা। তো আমাদের স্পেশাল সাজেশন তোমরা তো নিয়েছো, তো তোমাদেরকে আর কি বলবো। তো এটা মূলত তারা ইউটিউব থেকে দেখবে, তারা এটা আর কি দেখে নিতে পারবে। যাই হোক, সাজেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তো একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো। তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরও দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপরে আমাদের আরও অনেক আছে, আরও দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। দেখো আলহামদুলিল্লাহ A+ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম দেখো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাহলে তোমাদেরকে আরও দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ A+ পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখো, দেখছো? ওকে, আরও দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরও দেখাই, আরও আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো, মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট ওসিপি এটা আগে লিখছি, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো, তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, A+ থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো A+। তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তো আমরা লিখবো ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মজুরি রেজিস্টার। তো বিভাগের নাম উৎপাদন বিভাগ, মাস ডিসেম্বর শেষ সপ্তাহ আর সাল 2021। তো খেয়াল করে আগের মতোই শ্রমিকের বিবরণ, উপার্জন কর্তন, প্রদেয় নিট মজুরি, বইতেছে প্রধান চেক নং, তারপর হইতেছে কি প্রাপকের স্বাক্ষর তারিখ। তো শ্রমিকের নাম, পদবী কোড নং, মূল মজুরি, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, উপার্জনগুলো এখানে আনবে, যত ভাতা আছে সবগুলো কিন্তু উপার্জন, বুঝছো। তো মূল মজুরি, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভার টাইম। তুমি চাইলে এই যে ওভার টাইমটা মূল মজুরি পিছন লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কর্তনগুলো কি? অগ্রিম মজুরি কর্তন, ভবিষ্যতের চাঁদা, কল্যাণ তহবিলে, এগুলো সবগুলো হচ্ছে কর্তন, তুই খেয়াল করো। তো শ্রমিক হইতেছে 2 জন, শ্রমিকের নাম এই যে 1 দল লিখলাম সাজি, 2 নাম্বার দল লিখলাম সাকিব, মূল মজুরিটা লইলাম, তারপর হইতেছে এর মূল মজুরিটা লইলাম। এই যে মহার্ঘ ভাতা, এই যে এখানে দেখো এই যে মহার্ঘ ভাতা মূল মজুরি 20%, 6,000 20% করে লিখবো হইতে হচ্ছে সাজিদের ঘরে, আর 5,000 20% করে লিখবো রাজীবের ঘরে। তো মহার্ঘ ভাতা দেখো এই যে সাজিদের ঘরে লিখলাম এটা, আর রাজীবের ঘরে লিখলাম এটা। তারপরে দেখো চিকিৎসা ভাতা, তো চিকিৎসা যাতায়াত ভাতা হচ্ছে 15% করে, তুমি 15% করে দিয়ে দিবা, মানে সাজিদের সময় 15% ধরবা 6,000 টাকার, আর সাকিবের সময় 15% ধরবা 5,000 টাকার। বা চিকিৎসা জন্য সাজিদের লাগবে তোমার হচ্ছে 300, ওই নেও 300 ওভার টাইম ভাতা 600 500 লিখে দেবা। এই দেখো সবগুলো আমরা কিন্তু লিখে দিয়েছি, 600 500 লিখে দিয়েছি, বুঝছো।
এখন আমরা সবগুলোর যোগ করলাম, যে এই ঘরে সবগুলোর যোগ করে হয় না, আমরা মোট এটা মোট উপার্জনটা এই ঘরে লিখে দিয়েছি, আর মোট কর্তনগুলো আমরা এই ঘরে করে দিয়ে এখানে যেগুলো রয়েছে আমরা ওইগুলো রেখে দিয়েছি। মোট উপার্জন টোটাল হয়েছে আমি কত 16,550 টাকা। তো এটা হইতেছে তোমার এক একজনের একজনের রেখে দিয়েছি। তোমার সাকিবের হয়েছে এত টাকা, আর সাজিদের হইতেছে এত টাকা, মানে এই সবগুলো টাকা হইতেছে তোমার সাজিদের, এটা যোগ করে আমরা 9,000 পাইছি, আর সাকিবের সবগুলো টাকা যোগ করে পাইছি আমরা এত টাকা। পরে কি করছি, যে মোট সবগুলো হিসাবগুলো আর কি ক্লোজ করছি, বুঝছো, আর কিছু না। পরে যে ও মানে হইতেছে এখন কর্তনগুলো কাটবা, ভবিষ্যৎ চয়েস বলে 10%, মূল মজুরি 6,000 10% করবা, তারপরে 5,000 10% করবা হইতেছে মানে সাকিবের জন্য। পরে কলন্ত বলে চাঁদা কর্তন 20 টাকা সাজিদের ডা, সাকিবের হয়েছে 20 টাকা। তো একটু খেয়াল করো তোমরা, এই দেখো আমরা এগুলো এখানে লিখে দিয়েছি। পরে সাজিদের মোট কর্তন হয়েছে এত টাকা, আর সাকিবের মোট কর্তন হয়েছে এত টাকা। এখন যদি আমরা ওরা মনে সম্ভবত করে এই ঈদে কি বলছিল, হ্যাঁ বলছে শ্রমিকদের পদে নিট মজুরি দেখিয়ে মজুরি বিবরণী তৈরি করো। তো এটি হইতেছে নিট মজুরি, বুঝছো, যে এখানে কিন্তু নিট মজুরিগুলো আমরা দেখাই দিছি। তো তুমি কিন্তু এভাবে করতে পারো। তো পদে নিট মজুরি স্যার কোনটা, এই দেখো আমার তোমার এটা ছিল মোট কর্তন, বুঝছো, আর এটা হচ্ছে মোট কর্তন। তো এই কর্তনটা হচ্ছে তোমার সাজিদের মোট আয় ছিল এত টাকা, মোট উপার্জন ছিল এত টাকা, মোট উপার্জন থেকে মোট ব্যয়টা আমরা বা কর্তনটা বাদ দিয়েছি, আমরা এই টাকাটা পাই গেছি। ঠিক একইভাবে সাকিবের তোমার মোট মজুরি ছিল এটা, তো মোট কর্তনগুলো কী করছে আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার এই টাকাটা রয়েছে। তো আমরা এখন কী করবো, এই দুটো টাকা যেটা রয়েছে, দুটো টাকা আমরা এখানে যোগ করে দিব, তাহলে কিন্তু আমার মজুরির বিবরণীটা কি হয়ে গিয়েছে। তো আমরা গড়টা আশা করি সবাই বানাইতে জানি, তো আমরা এইভাবে গড়গুলো করে নিব। তো এরপর দেখো আমরা নিচে আরও কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, এটা তোমাদের সাজেশনের ভিতরে আছে, তোমরা এখান থেকে দেখে নিও, বুঝছো, সবগুলো একই রকম, আর এখান থেকে তোমরা শতভাগ কম পাবে, তো সেই নিশ্চয়তা দিচ্ছি। তো এগুলো ভালো করে শিখতে হবে। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।